দুইটা জিনিস এমন আছে যে দুইটা জিনিস মানুষকে দুইটা জিনিসের জন্য বিভোর করে দেয়, দুইটা গুনাহের মধ্যে জড়িয়ে দেয়, দুইটা গুনাহকে মানুষের জন্য সহজ করে দেয়, আখিরাতকে ভুলিয়ে দেয়, আল্লাহ রসুলকে ভুলিয়ে দেয়। সেই দুইটা জিনিস হচ্ছে সম্পদ এবং পদক্ষমতা। সম্পদ এবং পদক্ষমতা দুইটা গুনাহের মধ্যে জড়িয়ে দেয় মানুষকে। সেই দুইটি গুনাহ হচ্ছে মদ এবং নারীবাজি। মানুষ যখন সম্পদের মালিক হয়, সম্পদের প্রাচুর্যে পড়ে যায় বা প্রাচুর্য যখন তার কাছে চলে আসে এবং পদক্ষমতা যখন চলে আসে, তখন ওই মানুষের জন্য জিনাহ করাটা স্বাভাবিক মনে হয়। ওই মানুষের জন্য মদ আড্ডা দেওয়া এটা সহজ মনে হয়। আখিরাত এবং রসুল আল্লাহ রসুলকে ভুলে যায়। এটা আমার কথা নয়, 1450 বছর পূর্বে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা বলে গেছেন। তিরমিজি শরীফের রিওয়ায়াত 2306 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال هل تنتظرون إلا فقرا منسيا أو غنى مطغيا أو مرضا مفسدا أو هرما مفنتا أو موتا مجهزا أو الدجال فشر غائب ينتظر أو الساعة فالساعة أدهى وأمر رواه البخاري وقال حديث حسن। رسول আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তোমরা 7টা জিনিস আসার আগেই তোমরা বেশি বেশি আমল করো। তোমরা অপেক্ষা করো না সেই 7টা জিনিসের। সেই 7টা জিনিস কি? সেই 7টা জিনিসের 1 নাম্বার হচ্ছে এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা আল্লাহ রসুল আখিরাত সবকিছু ভুলায় দেয়। 2 নাম্বার এমন মাল সম্পদ, যেই সম্পদ মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করে, গুনাহের মধ্যে জড়িয়ে দেয়। 3 নাম্বার এমন অসুস্থতা, যেই অসুস্থতা মানুষের শক্তিকে দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়। 4 নাম্বার এমন বার্ধক্য, যেই বার্ধক্য মানুষের ব্রেন বুদ্ধি শক্তিকে দুর্বল করে দেয়। 5 নাম্বার এমন মৃত্যু, যেই মৃত্যু হঠাৎ চলে আসে। 6 নম্বর দাজ্জাল, যেই দাজ্জালের ফিতনা সেই সময়ের যত অদৃশ্য ফিতনা আছে তার মধ্যে বড় ফিতনা। 7 নম্বর কিয়ামত, যেই কিয়ামত সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে তিক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে আও গিনান মুতগিয়ান, এমন প্রাচুর্য, এমন ধন সম্পদ যেটা মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত ফেলে। সেই মাল সম্পদ হওয়ার আগেই ইবাদত বন্দেগী করার জন্য বলা হয়েছে। তার মানে হলো মাল সম্পদ বেশি হলে তখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হওয়া মানুষের জন্য সহজ হয়ে যায়। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন্নী আখশা আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন যে আমি দারিদ্রতার ব্যাপারে তোমাদের ভয় করি না, অসচ্ছলতার ব্যাপারে আমি ভয় করি না। আমি ভয় করি তোমাদের সামনে দুনিয়াকে উজাড় করে দেওয়া হোক, দুনিয়া তোমাদের সামনে চলে আসুক, সম্পদ আসলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং ক্ষমতা, পদ, এইটার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, গুনাহের মধ্যে লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাহরিসুন আলাল ইমারা ওয়া সায়াকুন নাদামাতান ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এরকম পদ ক্ষমতার জন্য তোমরা অনেক লোভ করবে, তোমরা বলবে, পদ ক্ষমতা চেয়ে নেবে, চাইবে, লোভ করবে, অর্থাৎ এমন করে স্লোগান দিবে যে পদ মর্যাদা যদি পাই, আমরা যদি রাষ্ট্র কায়েম করতে পারি তাহলে ইসলামী হুকুমত কায়েম করব, এরকম অনেক কিছু বলে লোভ করে পদ মর্যাদা নিবে। আর নেওয়ার পরে লজ্জিত হবে কিয়ামতের দিন। অর্থাৎ ওই পদ মর্যাদা পেয়ে অপব্যবহার করে পদ মর্যাদার কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে মানুষ কিয়ামতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।